আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি তেলের আচারের রেসিপি নিয়ে আসলাম। এটা খুব মজার একটা আচার আর তৈরি করা খুবই সহজ, সারা বছর ধরে সংরক্ষণ করা যায়। আর সবচেয়ে বড় কথা, এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা নেই আর বছর জুড়ে খুব ভালোভাবে এটা সংরক্ষণ করা যায়। আজকের আচারের রেসিপি যারা দেখবেন না তারা কিন্তু মিস করবেন। তো চলুন শুরু করি আমার আজকের আচার তৈরি। আজকের আচার তৈরি করার জন্য আমি 3 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পরে এগুলাকে চোচা সহই কেটে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এতে করে যেটা হয়েছে, আমের মধ্যে যে পানিটা থাকে সেটা কিন্তু বের হয়ে গেছে আর আমটা একটু বেশ শুকিয়েও এসেছে। এখন এই আমটা দিয়ে আমি আচার তৈরি করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল প্রথমে দিয়েছি। 2 টেবিল চামচের মতো আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম। কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 4-5টা এলাচের ফল, 2-3টা দারচিনি আর 2-3টা তেজপাতা। আর দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ রসুন কুচি দিয়েছি। এই আচারটাতে রসুনটা আমি একটু বেশি দিই আর এত ভালো লাগে রসুনের ফ্লেভার, কি বলবো। এরপরে আমি সরিষা বাটা দিলাম। এখানে সরিষা বাটা দিয়েছি মেজারমেন্ট কাপের 3/4 কাপ পরিমাণ। সব কিছু একটু ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হোয়াইট ভিনেগার আর হলুদ। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার আর কিছুটা হলুদ, 2 চা চামচের মতো হলুদের গুঁড়া একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। আর দিলাম জিরার গুঁড়া। এখানে জিরার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। এখন আবারও খুব ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। এখানে 5 ফোড়নটাকে আমি আগে থেকে তেলে গুঁড়া করে রেখেছিলাম। সেই 5 ফোড়নের গুঁড়া এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখন আমি এই আমগুলাকে এই মশলার মধ্যে দিয়ে দিব। সব মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর আমগুলা দেখেন, আমি 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখার কারণে এর মধ্যে থেকে পানিটাও বের হয়ে গেছে, প্লাস আমটা একটু শুকিয়েও এসেছে। যে কোনো আচার তৈরি করার সময় আচার তৈরি করতে দিয়ে চুলার কাছ থেকে সরে যাবেন না। একদম টানা দাঁড়িয়ে থেকে আচারটা তৈরি করতে হবে। যতক্ষণ সময় লাগবে ততক্ষণ কিন্তু চুলার কাছেই থাকতে হবে। আর দেখেন আমের ভিতর থেকে বেশ পানি বের হয়েছে, সেগুলো আমি ফেলে দিচ্ছি। এখন চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এই অবস্থায় চুলার তাপমাত্রা কখনোই হাইতে রাখা যাবে না। আর আচার তৈরি করার সময় চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে থাকাই ভালো, এতে করে আচারটা খুব ভালো মতো তৈরি হয়। এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি দিবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু আমগুলা বেশ ভালোই টক ছিল। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি 2 টেবিল চামচের মতো, যাতে আমটা একটু ঝালঝালও হয়। তো টক ঝাল মিষ্টি তেলের আচার মোটামুটি 30 মিনিট পরে দেখেন আমের আচারটা বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমের ভিতরে যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। আমার আচার প্রায় তৈরি করার শেষের দিকে। কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি আরও কিছুক্ষণ এই লো হিটেই আচারটাকে কুক করে নিব। আমার কাছে তো আচারের গন্ধটা এত বেশি ভালো লাগছে যে কি বলবো আপনাদের। এই আচারটা যত দিন যাবে তত বেশি মজা হবে। এই আচারটা আপনারা 2 বছর পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবেন। খিচুড়ি ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগবেই। খিচুড়ি, পোলাও, আপনারা যদি ডাল ভাত দিয়েও এই আচারটা খান তাতেও কিন্তু ভীষণ মজা লাগবে। তো এরকম করে আচার তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। আর দেখেন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, বলার দরকার নাই, দেখেই বুঝতে পারছেন। আর বাস্তবে খেলে বুঝতে পারবেন যে এটার টেস্ট আসলে কতটা মজার। এই আমের সিজনে অবশ্যই কাঁচা আমের এরকম আচার তৈরি করে রেখে দিবেন, বছর জুড়ে খেতে পারবেন। আচারটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি আরও 4 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম।
এখন আবারও নেড়ে চেড়ে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। আর একেবারে নামানোর আগ মুহূর্তে আমি যে পাঁচফোড়নের গুঁড়াটা দিলাম, এতে করে খুব স্ট্রং একটা পাঁচফোড়নের ফ্লেভার পাওয়া যায়। তো আমার আচার তৈরি প্রায় শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আচারটা নামিয়ে নিব। চুলাটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি, তারপরেও চুলার যে গরম আছে সেই গরমেই কিন্তু আচারটা এখনও ফুটছে। আর আচারটা কতটা ডেলিশিয়াস হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটা খেতে যে কি মজা আসলে বলে বোঝাতে পারবো না। এখন আচারটা সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে আমি আচারটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এটা শুধুমাত্র ভিডিও করার জন্য আমি এখানে উঠাচ্ছি। এটা কিন্তু আমি কাচের এয়ারটাইট বয়মে রেখে দিব। কাচের এয়ারটাইট জারগুলো যেগুলো আছে সেগুলোতে রেখে দিলে এই আচারটা একেবারে সুন্দর থাকবে, কোনো রকমভাবেই নষ্ট হবে না। আর যেহেতু আচারটাতে হোয়াইট ভিনেগার দেওয়া আছে, তাই আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এটা রোদে দেওয়ার ঝামেলাও নাই বা ফ্রিজেও রাখার দরকার নেই। আর উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে সরিষার তেল গরম করে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, আর তারপরে এই তেলটা এই আচারের উপরে দিয়ে দিলাম। আচারটা ডুবো তেলেই রাখতে হবে, আর এই আচারটা নষ্টও হবে না। এই আচারের তেল দিয়ে মুড়ি মাখালেও কিন্তু অসাধারণ লাগে। শুধু যে খিচুড়ি, পোলাও, বিরিয়ানির সাথে ভালো লাগে তা কিন্তু না, সাদা ভাত কিংবা মুড়ি মাখার সাথেও খেতে ভালো লাগে। তো আমার আজকের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে এই রেসিপিটা, কারণ এটা কিন্তু খুব সুস্বাদু একটা আচারের রেসিপি।